জিন্দাবাদ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 পার্থদা জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 পার্থদা জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। নমস্কার, আমরা দেখাচ্ছি নিউজ 7 সকাল। 160 নম্বর বুথ চিলাডাঙ্গি গ্রাম পঞ্চায়েতের, সেখানে হচ্ছে তৃণমূলের যোগদান, বিজেপি থেকে তৃণমূলের যোগদান। উপস্থিত আছেন প্রার্থী গোপাল, প্রার্থী হচ্ছে পার্থ হাজারি, তৃণমূল নেতা গোপাল রায় এবং হচ্ছে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি নিউজ 7 সকালে। তৃণমূল কতজন কর্মী তৃণমূলে যোগদান করছেন বিজেপি থেকে, সেটা আমরা জানবো। টোটাল বিষয়টা কথা বলবো একটু, আমরা সরাসরি কথা বলবো। এর আগে আপনারা কোথায় ছিলেন, তারপর কোথায় ধরতে হবে না আমাদের? নমস্কার, আমি গোপীমোহনপুর গ্রামের 167 নম্বর বুথের একজন নাগরিক। আমি বিগত বিধানসভা নির্বাচনে বেঈমান বিমান ঘোষের নেতৃত্বে বিজেপি সমর্থন করে নেতৃত্ব দিয়ে বিজেপিকে নির্বাচিত করিয়েছিলাম, কিন্তু বিজেপির যে বিশ্বাসঘাতকতার পরিস্থিতি, জনগণের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, সেই বিষয়টা উপলব্ধি করেছি। এলাকার মানুষকে আমাদের আজকে স্বনামধন্য ভূমিপুত্র, শ্রদ্ধেয় স্বনামধন্য, আমরা আমাদের মনের মতো প্রার্থী ভূমিপুত্র পার্থ হাজারিকে পেয়েছি। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমাদের ঘরের ছেলে, সকলের প্রাণপ্রবণ ঐতিহাসিক জননেতা পার্থ হাজারিকে আমরা এই এরিয়া থেকে বিপুল ভোটে জয়ী করব। এই আস্থা আপনাদের সকলের কাছে আবেদন আকারে রাখছি, আপনারা সকলে সহমত পোষণ করে দেবেন। আর এই এরিয়ায় বেঈমান বিজেপির ক্যান্ডিডেট, তিনি পুনরায় আবার টিকিট পেয়েছেন, তিনি যদি এই কেন্দ্রে ভোট ভিক্ষা করতে আসে, আপনারা ঝাঁটা জুতো যাবতীয় সমস্ত কিছু নিয়ে ধিক্কার জানিয়ে এই জায়গা থেকে তাকে পরিত্যাগ করে দেবেন। কারণ তার ভোট চাওয়ার অধিকার এই বাংলার মাটিতে, এই পুরুষ বিধানসভা কেন্দ্রে নাই। কারণ জনগণের ভোট নিয়ে জনগণের সঙ্গে বেঈমান বিশ্বাসঘাতকতা ছুরি মেরেছে। সেই প্রমাণটা আগামী 29 তারিখের ব্যালটের মধ্যে দিয়ে আমার এলাকার আপনার পরিচিত ভূমিপুত্র পার্থ হাজারিকে বিপুল ভোটে ভোট দিয়া জয়লাভ করাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। হঠাৎ এত বিরোধী হয়ে গেলেন কেন? এর আগে আমি বিজেপি করতাম, কিন্তু বিজেপির ওই বেঈমান বিশ্বাসঘাতকতার জন্য বিজেপি দলটা ছেড়ে আজকে আমি কোন পদে ছিলেন আপনি? আমি বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি ছিলাম। কোথাকার? আমার এই 3 নম্বরের মন্ডল কমিটি। কোথায়, জায়গাটা কোথায়? আমাদের গোপীমোহনপুর। গোপীমোহনপুর। আপনার নাম? মফিদুল ইসলাম মোল্লা। কতজন জয়েন করলেন আজকে? আমরা মোটামুটি 60-70 জন জয়েন করলাম। দেখা গেছে বামপন্থী ছত্রছায়া থাকতে দেখা গেছে, আবার হচ্ছে বিজেপিতে এসেছিলেন, আবার তৃণমূলে জয়েন করছেন। এখন মানুষ তো পরিবর্তনশীল, আমরা পরিবর্তনশীল জগতের উপর দাঁড়িয়ে থেকে মানুষ আস্থা নিয়ে বসবাস করে। কিন্তু মানুষ যদি সেই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মানুষ তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। সেই প্রেক্ষাপট তৈরি হয়ে আজকের এই 26 সালে তার প্রতি উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়ে আজকে এই আমাদের পশ্চিমবাংলার যিনি অগ্নিকন্যা, পশ্চিমবাংলার যিনি রূপকার, শ্রদ্ধেয় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা একই বাক্যে তার আদর্শকে মেনে নিয়ে বাস্তবে রূপ দিয়ে 26 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা করিয়ে চতুর্থবারের জন্য মন্ত্রিসভা গঠন করতে চাই। কি নাম আপনার? মফিদুল ইসলাম মোল্লা। আমার নাম সুকুমার বিশুই। আমি আগে বিজেপি করতাম, সুযোগ সুবিধা কিছু পাইনি, যার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কোথায় ছিলেন আপনি? আপনার জায়গাটার নাম? চিলাডাঙ্গি। কত নম্বর? 160 নম্বর বুথ। কি বুথ সভাপতি ছিলেন? না, বুথ সভাপতি কর্মী ছিলেন। কেন আজকে তৃণমূল? সুযোগ সুবিধা কিছু পাইনি বিজেপিতে।
তাই এবারে যার জন্য আমি প্রথম এই তৃণমূলে যোগদান করলাম। 5 বছরের বিধায়ক ছিলেন বিমান ঘোষ, হ্যাঁ, সুযোগ সুবিধা কিছু দেয়নি? না কিছু দেয়নি। আমার এই বাড়ি কিছুই দেয়নি আমাকে, ভাঙা বাড়ি, যার জন্য আমি তৃণমূলে যোগদান করলাম। কি নাম আপনার? আমার নাম সুকুমার বিশু। বিধায়ককে এলাকায় দেখা যায়? না, বিধায়ককে দেখা যায় না। তার কারণে কি যোগদান করলেন? হ্যাঁ, কতদিন যোগদান করলেন? 25 জন। সুকুমার বিশু। আসুন। কি বলবেন? বলুন দিদি ভাই। তৃণমূলে যোগদান করলেন? দেখাই যাচ্ছে যে একেবারে তৃণমূলে জয়েন করে তারা কিন্তু সঠিকভাবে পরিবার হচ্ছে 25 থেকে 26টা পরিবার, বাড়িতে ভোট আছে 100-র উপরে, তারা জয়েন্ট করেছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাবিল হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে যুব সাথী দিয়েছে, ভূমিহীনদের পাশে থেকে যে 2000 টাকা করে ভূমিহীন কৃষকদের দিয়েছে। ওনারা আর উন্নয়ন দেখে আর থাকতে পারছেন না। আর এইখানের এমএলএ 5 বছর থেকে ওনাদিকে আশ্বাস দিয়েছে, এই দেবো সেই দেবো, এই করে দেবো, তোরা থাক, একদিনও দেখা যায়নি। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে ওনারা উন্নয়নে সামিল হলো এবং এরা উন্নয়নের সঙ্গে সমস্ত কাজ এই চিলেডিঙ্গি অঞ্চলে ওনারা একসাথে করবে। গোপালদা হচ্ছে একদম তৃণমূলের একনিষ্ঠ কর্মী, নেতৃত্ব বলা যায়। কি বলবেন আজকের এই জয়েনিং নিয়ে, কি বলবেন? দেখুন, আপনাদেরকে আমি শুধু আশ্বস্ত করব যে এই এলাকার যিনি বিধায়ক ছিলেন তিনি 5 বছর আসেননি, আবার ভোট এসে গেছে, সেই ভোটে 5 বছরে আবার ভোট চাইতে চলে এসেছে। এই এলাকার বিজেপি কর্মীদের যে বিক্ষোভ আছে সেই বিক্ষোভের জেরে আপনাকে নিশ্চিত বিশ্বাস রাখুন। আর 30 দিনের কাছাকাছি ভোট বাকি আছে। এই 30 দিনের মধ্যে পুরসুরা বিধানসভার বিজেপির প্রায় একটা বড় অংশ, প্রায় 60% বিজেপির যারা প্রথম দিনে বিজেপি আমাদের অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। যত দিন যাবে আপনারা দেখবেন জয়েনিং পরপর বাড়তে থাকবে, আরো শক্তি বৃদ্ধি হচ্ছে দলের। একদম বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যারা বিজেপি করেছে, তারা বুঝতে পারছে বিজেপি শুধু ভাওতা দেয়, মিথ্যা কথা বলে। বিজেপির কিছু না, শুধু মিথ্যা কথা বলে ভোট নেয়। 5 বছরে কিছু কাজ করেনি, তার প্রতিস্বরূপ দেখলেন আজকে চিলেডাঙ্গির 160 নম্বর বুথে প্রায় শতাধিক কর্মী, মহিলা থেকে শুরু করে যারা আমার বাবারা, কাকারা আছেন, দাদারা আছেন, সবাই জয়েন করেছেন আমাদের প্রার্থী পার্থ হাজারীর হাত ধরে। বিমান ঘোষ বলছে অনেক কাজ হয়েছে, তৃণমূলকে চোখে চশমা দিতে হবে। আমি আপনাকে বললাম লাইটের কমিশন বেশি পাওয়া যায়, তাই লাইটটা উনি লাগিয়েছেন কোনো জায়গায়, তাছাড়া কোথাও কিছু করেছে বলে আমার জানা নেই। ওনাকে আমি মমতা ব্যানার্জির উন্নয়ন আর উনি যে কাজ করেছেন সেই উন্নয়ন নিয়ে বসার জন্য আমি আহ্বান জানালাম। কারা কাজ বেশি করেছে আমি আহ্বান জানালাম, কোনো একটা আপনাদের চ্যানেলে বসুক, কারা বেশি কাজ করেছে পুরসুরা বিধানসভার বুকে, সেই জবাব আপনাদের চ্যানেলেতেই দিয়ে দেবো। দেখতে পাচ্ছি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।